আমার ছোটকু আর বিন্দি মানে ওর বউয়ের সাথে বাবা বড় করে ধুমধাম করে বিয়ে দেবে বলেছে। বাবা নিশ্চয়ই ছোটকু আর বিন্দির বিয়েতে আমার ফ্রেন্ডসদেরকেও বলতে বলবে। আমি বলবো তুমি হলে আমার বন্ধুর দাদা। হ্যাঁ, আসবে তো? আপনি যা বলবেন সে সব কথা আমি শুনবো, কারণ আপনারে আমি দেবতা মানি। আস্তে বিন্দি আর গোড়ায় বাড়ির সবাই ইনক্লুডিং সীমন্তনী গোড়ায়কে একটা সুতো বেঁধে এক ঝটকায় ফেলে দেওয়ার প্ল্যান আমি বানিয়ে ফেলেছি। তোমার ধুলোয় মিশে যাওয়ার সম্মান আমি ফিরিয়ে দেবো, প্রমিস। হ্যাঁ, হে ঠাকুর, আজকে তো আবার ওই বিন্দির বাবা মা ভাই বোন সব কটা গাইয়া এখানে এসে জুটবে। একটা জঞ্জাল, ইচ্ছে করছে ওই জঞ্জালগুলোতে ময়লার গাড়িতে তুলে দিই। হে ঠাকুর, সারাটা বাড়ি একেবারে গরিব গরিব গন্ধ হয়ে যাবে। এটা করে ওই দেখো, দেখেছো রান্নাঘরের ময়লার বালতিটা এখানে পড়ে আছে। থাকবে নাই বা কেন? ময়লার লোকটাও তো ঠিক সময় বাঁশি বাজায় না, কি করে যে বুঝবো? ওই এসে গেছে। এই দাঁড়াও, আসছি দাঁড়াও, আসছি। আরে আসছি রে বাবা, আসছি। বলি কে কোথায় আছো গো? দেখে যাও বাবা, এখন থেকে আর সকালবেলা ময়লার বালতি নিয়ে বাইরে যেতে হবে না। ময়লার বালতি নিজেই হেঁটে হেঁটে চলে আসবে ঘরে। ওই যে এসে গেছে। আমি ময়লা ফেলার বালতি? ময়লা ফেলার বালতি মানে নিজে তো ময়লা ঢিপি একখানা। তোমার এত বড় সাহস, আমার বাড়িতে দাঁড়িয়ে তুমি আমাকে অপমান করছো? তোমার মজা দেখাচ্ছি, দাঁড়াও, তোমার মজা দেখাচ্ছি। হ্যাঁ, তোমার শিক্ষা হবে না, দাঁড়াও, তোমার এক্ষুনি মজা দেখাচ্ছি। হ্যাঁ, ও ভালো দিদি, ওই দেখো। একদম চোখ আঙ্গুল নামিয়ে কথা বলো। কি করছেন কি মামিমা? ওরা আমাদের কুটুম বলে কথা। আমার কুটুমের মুখে না ঝাঁটা মারি। মা, উনি শহরের বাবুর মা। কি করছো তুমি? তুই চুপ করবি, একদম চুপ করে থাকবি। তুমি শহরের বাবুর মা, তাতে আমার কি? যত বড় মুখ না তত বড় কথা না। তোমার ঘর দেখাতে আরে তুমি ঘর ধাক্কাতে বার করবে? আমি করবো, দেখবে। তুমি জানো না আমি কে আর আমি কি করতে পারি? কি করবো? আমাকে ভয় দেখাচ্ছে? তুমি দেখবে কত বড় দেখবে? আমার চুপ করো। আমার কথা মা কেন করছো এমন? তুই চুপ কর। আমি করতেছি তো শাওরি কি করতেছে দেখতে পাচ্ছিস না? সীমা, সীমা, জি তোরা কোথায় আছিস? আয় বাবা, আয় নিচে আয়, এসে দেখে যা। আপনি একটু শান্ত হন, দয়া করে কাণ্ড পাতাবেন না বাড়িতে। শুনুন না, মামিমা ভুল করে ফেলেছেন। আপনারা কুটুম, আসুন একটু বসুন। আসুন। না, এই সেই গায়া ভূতটা নোংরা সারাবে, তুমি ওকে সবাই বসাবে না। দূরে যাও। কি রঙ্গমা? এ ভগবান, সর্বনাশ করে দিল। নরম গদি দেখাচ্ছি, কান মুড়ে না হাতে ধরিয়ে দেবো। বাদর ছেলে নাম খবরদার আমার ছেলে কানে হাত দেবে না। খবরদার। কি করবে তুমি? এই তো করবো। হ্যাঁ, তোমার কান খুলে না তোমার হাতে ধরে দেবো। আমার কান খুলে হাতে ধরে নেবে। কি হলো মা? ছোট বৌদি, দেখ বাবা, দেখ ওই বিন্দির মা কি শুরু করেছে আসার পর থেকে। তুই দেখ মানে কি করতেছি আমি? কি করতেছি মানে? ও জামাই, আমি তোমার শাওরি ঠাকুর, আমি এসেছি তোমার বাড়িতে। কোথায় তোমার মা ফুল মালা দিয়ে আমাদের বরণ করবে, তা না মুখের উপর নোংরার বালতি ছুঁড়তেছে। মনে হয় দিয়ে মুখে নোংরা আরে আপনি এগুলো বলবেন না, এ তো মহা মুশকিল হলো। বিন্দি,
জিৎ কিন্তু এবার প্রচন্ড রেগে যাবে। তোর মা আর মামি মাজা শুরু করেছেন, যে করেই হোক এদের থামাতেই হবে। কিছু একটা ব্যবস্থা কর। আমি কি করব বলো তো ভালো দিদি, কিচ্ছু বুঝতে পারছি না। এই দেখো, এই মেয়েটা আবার কোথায় চলে গেল? বললাম একটা ব্যবস্থা করতে। এই বিন্দি, যদি বেশি বাড়াবাড়ি করেছো না, ঘাড় ধাক্কা দেবে এক্ষুনি। খাও মিষ্টি, খাও, অনেক মিষ্টি আছে, খাও। হ্যাঁ মিষ্টি। ভোলা, মা তুমি আগে মিষ্টি খাও, তারপর কথা বলো। হ্যাঁ যাক, বুদ্ধি আছে মেয়েটার। নে নে নে। দেখ জিৎ, দেখ, দেখেছিস কেমন হাওয়াতের মতন খাচ্ছে? দেখ, গিলছে, দেখ দেখ কি লোভী। কার গায়ে হাত দিতেছো? কার গায়ে হাত দিতেছো? তুমি চুপ করো। এটাই তো চাইছিলাম জিৎ, তুমি যাতে একেবারে নাজেহাল হয়ে পড়ো। বাবা আর বোনকে খুঁজছিস, তাই তো? তুমি কি করে বুঝলে? আমি সব বুঝি। বিন্দিমা, ওই দেখ এসে গেছে। বাবা, কতদিন পরে দেখলাম তোর। বিয়ে হয়ে গেলি মানুষ বুঝি এইভাবে পর হয়েছে, তাই না? বাবা, এখানে আসার আগে যে তুমি আমাকে বললে দিদিকে দেখে যেন আমি না কাঁদি, তুমি তো এখন কাঁদতেছ। শোনো, মেয়েকে দেখে অত ন্যাকাপোনা করার কিছু হয়নি কো। হ্যাঁ, আর দেনা পাওনার কথা মোটে কইবে নে। একটা কানা করিও আমি ঠেকাতে পারবো না। আপনার কি মনে হয় আমরা আপনাদের থেকে দেনা পাওনা চাইবো? ও জামাই, আমার তো সেরকমই মনে হতিছে, কারণ আমার চোখ তো নিচে কথা কয় না। আরে আপনার চোখ সম্পূর্ণ ভুল বুঝছে। শুনুন, আমাদের পরিবার না ওরকম নয়, বুঝেছেন আপনি? বিন্দিকে জিতের উপযুক্ত হতে হবে, যাতে জিতের সোসাইটিতে বিন্দিকে নিয়ে গেলে সেটা কখনো হাস্যকর না হয়। তবেই নিন্দুকে মুখ বন্ধ হবে, তবেই জিত বিন্দিকে শুধু কর্তব্য পালনের জন্য নয়, ভালোবেসে নিজের করে নেবে। একে এই বাড়িতে জিৎ বিন্দির সম্পর্ক নিয়ে অখুশি হবার লোকের অভাব নেই। তার উপর বিন্দির মা এসে এমন কাণ্ড শুরু করলেন, জিৎ তো বিরক্ত হবেই। কিছু একটা করতে হবে। এই গুহরায় পরিবার আর বিন্দির পরিবার দুটোর মধ্যে যে পার্থক্য নেই, টাকা পয়সা বেশি কম থাকাটাই যে ফারাক তৈরি করে না, সেটা যেমন করে হোক সবাইকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিতেই হবে। আর এই কাজটা আমাকেই করতে হবে। পালিয়ে যাচ্ছ জিৎ? পালালে হবে? এরাই তো এখন তোমার আপনজন, তোমার শ্বশুর বাড়ির লোকজন। এদিকে আসো, আসো এদিকে। তোমার কি বোধ বুদ্ধি কিচ্ছু নেই? হ্যাঁ, এভাবে বলে কেউ? তুমি জানো কত বড় মানুষেরা? দিলে দিলে তোমার ছেলেটাকে রাগিয়ে শান্তি হয়েছে তো? বাড়াবাড়ি না করলে চলছিল না, না? গাইয়া ভূত কোথাকার। আরো বারোকেরা, আমি এখন শুধু টাইম টু টাইম আগুনে ঘি ঢেলে যাব।
এটাই এখন আমার আসল কাজ। ভালো দিদি, কি হবে বলো তো? শহরের বাবু তো রাগ করে চলে গেলেন। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। বাবা মায়ের যেখানে থাকার ব্যবস্থা করা হয়েছে সেখানে আগে পাঠাতে হবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। দাদা ভাড়াটা দিয়ে যান। ও সরি, আসলে গাড়ি চাপার অভ্যেস নেই তো, একটু অটো ফটো চাপি না, নিজেই গাড়ি ড্রাইভ করি। যত সব বাতেলা। কি হয়েছে? ও দাদা, আরে কাকে বলছেন? বাতেরা বলছেন? অটো তুলে দেবো, ভোটের রেজাল্টে বেরোক। আর কি মারছে? ওহো, মামা তো এবার টিকিটই পায়নি। আর তুই চেঁচিয়ে কোনো লাভ নেই। না ঠিক আছে, আমি কেউই নই, আপনি সব, আপনি শ্রেষ্ঠ। বাবা এসো। হ্যাঁ, চল 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 চল। এই আসো। আরে বাপরে, মেঘ না চাইতেই জল, শত্রুপক্ষ একবার হাতের মুঠোয়। বলতেছি যে বলি বিন্দি, আমাদের কি বাড়ি থেকে বের করে দিতেছিস নাকি? না মা, তোমাদের ওখানে থাকার ব্যবস্থা হয়েছে। বাবা, এ আবার কেমন ধরে থাকার ব্যবস্থা? তুমি একটু চুপ করবা? তুমি চুপ করো তো। আই বিন্দি, বলতেছি এই খাওয়ার কি ব্যবস্থা বল দেখিনি? ও বাড়িতে গিয়ে খেতে হবে নাকি ও বাড়ি থেকে খাবার এখানে আসবে? তুমি চুপ করো তো। আমি কিন্তু দুবেলা হাত পুড়ে খুন্তি নাড়তে পারবো না গো। হ্যাঁ না মা, আমি এখানেই সব খাবার দিয়ে যাব। মেয়ে আমার কত বড় হয়ে গেছে। জানিস মা, মনটা বড় খারাপ লাগছিল। গ্রামে বাসন্তী পুজো হয়ে গেল, দোল গেল, তুই নেই। এবার আর আবির টাবির কিনিনি, বুঝলি? শুধু ঠাকুরের পাড়ে দেওয়ার জন্য একটু। দিদি, তুই এইবারে অনেক গোল খেলেছিস না? আরে সুইটার, যাচ্ছ কোথায়? এরকম করছো কেন? আমি তো কোনো কিছু করিনি। আরে লেগে যাবে। আরে লাগবে। চল বাবা, চলো। চল 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 চলো। এসো। ভাই এরা আবার কারা? দেখে কিরম গেঁয়ো গেঁয়ো মনে হচ্ছে। এই গেঁয়ো ব্রিগেড নিয়ে বিন্দি চললো কোথায়? হ্যাঁ, কি মুশকিল ভাই। আরে বাস, এরা তো কিন্তু বাড়ির লোকজন, মানে বিয়ের আয়োজন তুঙ্গে, সবাই লোকজন এসে পড়েছে। বিয়েটা কবে হচ্ছে এটা তো জানতে হবে, নাহলে তো মুশকিল। না জানলে আমি ওদের বিয়েটা কি করে হয় সেটা তো ভালো করে দেখতে হবে। হ্যাঁ, কি করে করবো সেটা? ব্রেক, কাম অন ভাই, সিরিয়াস, বি সিরিয়াস। মাকে কথা দিয়ে এসছিস, চ্যালেঞ্জ করে এসছিস রাদার। এবার তো নাক তোকে গলাতেই হবে। তোকে তো প্রমাণ করতে হবে যে আওয়াজটা দিয়ে চলে এলি সেটা ফাঁকা না, এটা একদমই ফাঁকা না। এসো। বাপরে, কি সুন্দর থাকার ব্যবস্থা দেখেছিস কিন্তু মা। বাবা, হ্যাঁ, দেখো না এই ঘরটা কি সুন্দর। সুন্দর হবে না? কত বড় মনের মানুষ, তাদের ঘর সুন্দর হবে না? এই যে বলছি, নখের পাঁচালিখানা বন্ধ করলে ভালো হয় না? হ্যাঁ বলি ও বিন্দি, হ্যাঁ, থাকার ব্যবস্থাখানা তো এইটে, তাই না? তো খাওয়ার ব্যবস্থাখানা কি? দূর, তোমার পেটে কি কুমির ঢুকেছে নাকি? কি খালি খাই 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 আর খাই। এই তুমি একদম চুপ করবে। আমি তো টিভি আছে, টিভি আছে। আমার টিভি হবে কেন? তোর নিকুচি করেছে, বুড়ো বয়সে ভীমরতি হয়েছে। আরে টিভি টিভি, যাতে যাতে ছবি দেখায় গো, ওই সিনেমা সিরিয়াল, ওই টিভি আছে। মা, হ্যাঁ, ওটা টিভি নয় গো,
হ্যাঁ কর। হ্যাঁ এই তো এটা দেখো কি সুন্দর। ওমা এই ঘরটা এরকম কেন? বাবা বসার জায়গাটাও কিরম জানো? দিতে হয় বদমাস মেয়ে কোথাকার। এটা টিভি? আমি জানো টিভি কোনটা জানি নে। হ্যাঁ আরে টিভি আর বাস্কের মধ্যে ঠান্ডা লাগতেছে কেন? হ্যাঁ বলে ঠান্ডা লাগতেছে কেন? এই ঘরে ঢোকার পর থেকে কেমন ধারা যেন লাগতেছে। আরে বাবারে এখানে তো আরো ঠান্ডা গো। বিন্দি তো শাওরি ঠাকুর নিশ্চয়ই কিছু করেছে। হ্যাঁ ঘরে ঝড় ঢুকে দিয়েছে তোর। না 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 মা, ওটা ঝড় নয় গো, ওটা ওই ঘর ঠান্ডা করার যন্ত্র। কি এসি কেশি? এসি এসি কোনটে? ওই যে। ও মা বৃষ্টি বৃষ্টি, ছাতা দাও গো মা। बोला ओ बोला बोला क्या लगा ओ ओ माँ गो बोला বৃষ্টি বৃষ্টি পড়তেছে। না মা বৃষ্টি নয় গো। একটু চুপ কর। ও বলা আরে গামছা দে না কেন? ও বিন্দি আয় আয় বলা ও মা গো মা চো বলা চো ও গো। আমার মনে হয় চানের কল খুলে দিছে। बोला ও মা গো আমার পোলাটা ভিজে করে একশো হয়ে গেছে গো। গো এটা মোচ বিন্দি মোচ ভালো করে মোচ। এই বিন্দি হ্যাঁ কেমন ধারা বাড়িতে রেখেছিস আমাদের? হ্যাঁ এই ঠান্ডার যন্ত্র রয়েছে, তারপর বৃষ্টির যন্ত্র রয়েছে। না ওটা বৃষ্টির যন্ত্র নয় গো, ওটা তো চানের যন্ত্র, জল পড়ে ওটাতে। তাহলে খাওয়ার যন্ত্রটাও আছে, সেটা নিশ্চয়ই ও বাড়িতে আছে। হ্যাঁ আচ্ছা আমাদের ও বাড়িতে রাখেনি কেন? হ্যাঁ কেন রাখেনি গো? সে তো আমি জানি না মা, বড়দাবাবু তো সব ব্যবস্থা করেছেন। আচ্ছা বড়বাবু যখন ব্যবস্থা করেছেন নিশ্চয়ই ভালোর জন্যই করেছেন। এই তুমি চুপ করে দেখিনি? সব সময় ফ্যাচর 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 ফ্যাচর, সব কিছু ভালো করেছে না? এইবার বুঝেছি কেন আমাদের ও বাড়িতে রাখেনি গো। এই যে জামা, এই যে জামা পুরনো জামা, এই যে পুরনো জামা, সেই জন্য। হ্যাঁ সেই জন্য আমাদের ও বাড়িতে রাখেনি গো। আরে আমার বলা গো বলার একটা মাত্র জামা, সেটাও ভিজে একশো হয়ে গেল। এখন কি হবে? শীত করতেছে, কি পরবো? কি পড়বে? এই যে তোমার দিদি সঙ্গের মতো দাঁড়িয়ে আছে, তারে জিজ্ঞেস করো কি পড়বে। আমি এখন বরং চট করে গিয়ে দেখে আসি শহরের বাবুর কোনো পুরনো জামা আছে নাকি। কি হয়েছে? শহরের বাবুর পুরনো জামা কেন? পুরনো জামা কেন পরবে আমার ভোলা? নতুন জামা চাই। এই যে তোমার বাপ তোমার বোন সব পুরনো জামা পরে ঘুরে বেড়াতেছে, সেই জন্য তো ওদের বাড়িতে রাখতে চাইছে না ওরে। হ্যাঁ সে তো ওদের লজ্জা নাকি? তাই ওদেরকে গিয়ে বলো আমরা তোদের কুটুম, ওদেরকে বলো টাকা দিতে, যাতে আমরা নতুন জামা কাপড় পরতে পারি, তাই না? না হলে আমার বলা এই পুরনো ভিজা জামা পরে সারাদিন ঘুরে বেড়াবে। এটা কি ইয়ার কি হচ্ছে নাকি? আমি তোমরা সাবধান করে দিচ্ছি অখিলা, আমার মায়ের শ্বশুর বাড়ি কোনো রকম অশান্তি করবা না তুমি। নিজের তো মান সম্মানের ভয় নেই, অন্যের মান সম্মানের দিকটা ওটা ভেবে দেখো না তুমি। বিন্দি আমি একটু বেরোচ্ছি বুঝলি, তোর মা যদি বেশি তেড়ি বেড়ি করে তো আমার একটা ফোন দিবি তুই। তুমি কোনো চিন্তা করো নি, আমি সব দেখে নেব, তুমি এখন যাও। আর যদি কিছু করে না দুজনকে একবার ঘরের মধ্যে আটকে রেখে দেবো। এই মেয়ে এদিকে আয়, এদিকে আয় তুই। তালা দিয়ে দেবো। হ্যাঁ তালা দিয়ে দেবো। বদমাস মেয়ে, মারতে হয় তোমাকে। মেরুনি ওকে। ওকে মেরোনি না? ওকে মেরোনি তাহলে কি তোরে মারবো? হ্যাঁ মারের অভ্যেস চলে গেছে বুঝি এই শহর বাড়িতে এসে। এদিকে আয়, এদিকে আয়। মা কি করতেছে? কি একে ছাড়ো না, ছাড়ো না দিদি। শোন এই আমি
আমি দরজায় তালা দিলেম, হ্যাঁ এই চিটকিনি তুলে দিলেম। ফোন কর জামাইকে আর বল জামা কাপড়ের টাকা দে যেতে। যতক্ষণ না জামাই আসবে ততক্ষণ আমি তোরে ছাড়বো না। হ্যাঁ না মা, এ কাজ আমি করতে পারবো না, কিছুতেই করতে পারবো না মা। ও পারবি না তো? পারবি না? বলা তুই ভিজে আছিস তো, আর এক দফা ভিজাই দিনি, দেখি কি করে পারে আর না পারে। মা এসব কি করছো? ছাড়ো না ওকে। এই তুই চুপ কর। বিন্দি বিন্দি ফোন কর জামাইরে, ফোন করে এক্ষুনি ফোন কর, বল নতুন জামাই এনে দিতে বল। মা আমি তোমার কাছে হাত জোড় করছি মা, দোয়াই তোমার, এমন কাজ আমায় করতে বলো নে গো, ফোন করে জিনিস চাইতে বলো নে আমায়। তুমি বলো মা, আমি ছোট থেকে কখনো কারোর কাছে কোনো জিনিস চেয়েছি বল? একদম চুপ করে থাকবি, ঠিক আছে? তুই ফোন করতে পারবি না তো? পারবে না? বলা এনে, এতে জামাই দাদার নম্বরটা আছে, নাগা দেখি জামাইকে, নাগা দেখি সে আসে কি না আসে। না মা এরকম করো নে, বলা বলা তুই কিন্তু ফোন করবি না বলা। বলা মা মা তুমি এমন করো, বলা এই বলা 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 ফোন করিস না, বলা ফোন করে কাট না, এই বলা। ছি ছি, কি হবে এখন? শহরের বাবু জানতে পারলে তো লজ্জার শেষ থাকবে না আমার।